আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে ইফতারির জন্য ভাবলাম একটু চিকেন কাটলেট বানাই। তো সেজন্য কয়েক টুকরো বোনলেস চিকেন নিয়েছি। একটা হাঁড়িতে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি আর দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে আমি গ্যাসের ওভেনে দিয়ে একটু সিদ্ধ করে নেব। তো চিকেনটা এদিকে সিদ্ধ হচ্ছে, আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু ফুটিয়ে আর চিকেনগুলো তুলে নেব। তো চিকেনগুলো তুলে একটু ঠান্ডা করে ছোট ছোট টুকরো করে একটা হালকা একটু মিক্সিতে ঘুরিয়ে নেব, একেবারেই পেস্ট করব না। এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি আমি এখানে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে এইভাবে একটু হালকা পেঁয়াজটা একটু সামান্য একটু নেড়ে চেড়ে অল্প একটু লবণ দিয়ে দেব। তো পেঁয়াজ আর লঙ্কাটা এইভাবে একটু নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এখানে যে চিকেনটা আমি পেস্ট মতো করে রেখেছিলাম তো সেটা দিয়ে দেব। একদমই পেস্ট করিনি আমি, এইভাবে চিকেনটা দিয়ে উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব একটু ধনে গুঁড়ো। তো তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেব একটু নাড়তে নাড়তে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে এইভাবে একটু নেড়ে নেব, নেড়ে নামিয়ে নেব। তো এদিকে একটা আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম, এখন আমি একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। তো আমি এখানে গ্রেট করে নিয়েছি, ভিতরে যে দানা দানা থাকে হাত দিয়ে মেখে নেওয়ার পরে অনেক সময়, তো সেজন্য আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে যে চিকেনটা আমি আগে থেকে রাখা আছে করা, তো সেটা একসঙ্গে আমি নিয়ে নেব। তো এখন দিয়ে দেবো একটু জিরে মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, একসঙ্গে দিয়ে দেব। তারপরে আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি, তো সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে এইভাবে হাত দিয়ে মেখে নেব। তো আমার মাখা হয়ে গেছে, এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে নেব। এখানে একটা ডিম নিয়ে নেব, একটা বাটিতে ভেঙে একটু গোলমরিচের গুঁড়ো একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর এদিকে চ্যাপটা চ্যাপটা করে আমি শেপ দিয়ে নিয়েছি। আর এখানে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। তো এখন আমি চিকেন কাটলেটটা এখন ডিমের ভিতরে দিয়ে দেব, দিয়ে এপিট ওপিট করে ডিমটা লাগিয়ে তুলে ব্রেড ক্রাম্বসে তো এইভাবে আমি কোট করে নেব সবগুলো। তো সবগুলো আমার রেডি হয়ে গেছে। এখন আমি একটা কড়াইতে কিছুটা তেল দিয়েছি, তেলটা ভালোভাবে হিট করে নিয়েছি। তারপরে মাঝারি আঁচে আমি সবগুলো দিয়ে দেব, দিয়ে এপিট ওপিট করে হালকা হালকা করে লাল লাল হয়ে গেলে তুলে নেব। তো দেখুন এইভাবে লাল লাল হয়ে গেছে, এখন আমি উল্টে পাল্টে তুলে নেব। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার চিকেন কাটলেটটা কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।